পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা নির্ভুল করার লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ব্যাপক যাচাইকরণ বা অ্যাডজুডিকেশন প্রক্রিয়া। সরকারি পরিসংখ্যান অনুযায়ী লক্ষ লক্ষ মানুষের তথ্য খতিয়ে দেখার পর একটি বড় অংশ ভোটার তালিকায় নাম তুলতে অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। রিপোর্ট বলছে মোট 60,06,675 জনের নাম বিবেচনাধীন ছিল। এর মধ্যে 59,84,512 জনের নামে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত পর্যালোচনার পর 32,68,119 জনকে যোগ্য এবং 27,16,993 জনকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা ভিত্তিক তথ্য দেখালে দেখা যায় কিছু জেলায় অযোগ্য সংখ্যা চোখে পড়ার মতো। মুর্শিদাবাদে 11,01,145 জনের মধ্যে 4,55,137 জন অযোগ্য। মালদায় 8,28,127 জনের মধ্যে 5,88,657 জন অযোগ্য রয়েছেন। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় যথাক্রমে 2,65,077 এবং 5,22,042 জন অযোগ্য। কলকাতা দক্ষিণে 28,468 জন এবং কলকাতা উত্তরে 37,871 জন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যোগ্য নন। পাহাড় ও জঙ্গলমহল দার্জিলিংয়ে 35,776 জন, কালিম্পংয়ে 2,407 জন এবং ঝাড়গ্রামে 1,240 জন অযোগ্য। কেন এই যাচাইকরণ? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম, ভুয়ো তথ্য বা ঠিকানা পরিবর্তনের ত্রুটি দূর করার জন্য এই অ্যাডজুডিকেশন প্রক্রিয়া চালানো হয়েছে। 27 লক্ষেরও বেশি মানুষের অযোগ্য হওয়া ইঙ্গিত দেয় যে কমিশন তালিকা থেকে ভুয়ো বা ত্রুটিপূর্ণ নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, যারা এবার অযোগ্য ঘোষণা হয়েছে তারা কি ভোট দিতে পারবেন? তারা চাইলে ট্রাইব্যুনালে যেতে পারেন, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা ধোঁয়াশা রয়েছে এখনো। উল্লেখ্য, আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যে 2 দফায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।